আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইগণ। আর মাইও পারিবারিক ভাবে চাই চিতির আত্মীয়তা করছি। আত্মীয়তা করানোর পরে তারার কথাবার্তার মাধ্যমে পাঁচজনের কথার মাধ্যমে যা যা ও আর কাছে দাবি করছি, এই দাবি অনুযায়ী আই সসল মানে আর মাইয়াও আইনগত ভাবে শরীর মোতাবেক মাইয়াও নিশ্চিন্ত ফুল লোসাই ফারা আর মাইয়াও বিয়ে দি। তার ছেলের নাম আব্দুল মন্নান, মার নাম সাইরা খাতুন, বাবা মৃত আজিজুল হক। তার বইন আছে ডিফুসি। তো তার ডিফুসি বইন যে আর আগে নেওয়া জানিত ভাবে উপস্থাপনা করি। আমি সাদিয়া নাসিম, পিতা নাসির উদ্দিন, মাতা রুকিয়া বেগম, গ্রাম রশিদাপাড়া, মরিয়মনগর, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। বিগত 14 তারিখ 11 মাস 2022 তারিখে ইসলামিক শরীয়ত মোতাবেক আমার মেয়ে বিয়ে হয় আব্দুল মন্নানের সাথে। বর আব্দুল মন্নান, পিতা আজিজুল হক, মাতা সাইরা খাতুন, গ্রাম দক্ষিণ সিঙ্গাপুর, ডাকঘর মুগলের হাট, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। বিয়ের পর আমার মেয়ে 1 মাস শান্তিতে জীবনযাপন করে। কিছুদিন কিন্তু এরপর থেকে আমার মেয়ে অকারণে বিভিন্ন অপবাদ দিতে শুরু করেন। শুধু তাই নয়, মেয়ের শাশুড়ি এবং জামাই সহ মেয়ের ননাস নুন্নাহার বেগম, সে একজন ডিভোর্সি হন, আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করে মানসিক নির্যাতন করতে থাকেন। তারা বিভিন্ন অহেতুক দাবি তুলেন, আমার মেয়েকে অপমান করেন, কটু কথা বলেন এবং আমার মেয়ের সংসার জীবনকে দুর্বিক্ষ করে তুলেন। এই পর্যায়ে আব্দুল মোল্লান মেয়ের জামাই, শাশুড়ি এবং বড় বোনের চাপে খারাপ আচরণের কারণে কোনো বোধ কারণ ছাড়াই জোরপূর্বক এক কাপড়ে আমার মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে থানায় উভয় পক্ষ অভিযোগ করিয়াছি। তারপর উভয় পক্ষের অভিভাবকের স্বাক্ষর উপস্থিত হইল। আমার মেয়ে ও শাশুড়ি এবং ননস বিভিন্ন অপবাদ এবং খারাপ আচরণ করে থানায় আবার স্বামীর কথা শোনার পর এসআই করিম স্যার রেগে গেলেন, বলেন, দেখে শুনে আত্মীয়তা করেছ তুমি, সংসার করিলে সম্মানে স্ত্রীকে গ্রহণ করিতে হবে, আর না করিলে আইন অনুযায়ী ভরণ পোষণ এবং সম্পূর্ণ কাবিন পরিশোধ করিতে হবে। কিন্তু কিছুই প্রকার ব্যবস্থা ছাড়া আমার মেয়ের জামাই আব্দুল মন্নান আমাদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে এবং স্বামী স্ত্রী সম্পর্ক বসবাস করতে থাকে। এই অবস্থায় আমার মেয়েকে না জানিয়ে গোপনে বিদেশে চলে যায়। বিদেশ থাকা অবস্থায় আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখেননি এবং ভরণ পোষণ কোনো ব্যবস্থা করেননি। দীর্ঘদিন সময় ধরে খাবার, চিকিৎসা এবং দৈনন্দিন দায়িত্ব পালন করেননি। আমি যোগাযোগ করিলে আমার মেয়ের জামাই আব্দুল মন্নান আবার স্বর্ণ অলঙ্কারের অপবাদ দিতে থাকে। তারপর কথা কাটাকাটি করে আমাদের কাছে স্বীকার করে আমার টাকার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে দিয়েছি। আলমগীর ভাইয়ের কাছে এবং আমার কাছে স্বীকার করে টাকার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে দিয়েছি। এমনকি আমার মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করিয়েছে এবং স্বর্ণ অলঙ্কার অপবাদ সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন। 14 এপ্রিল 2024 তারিখে আমার মেয়ের জামাই আব্দুল মন্নান দেশে ফিরে আসেন। তখন স্থায়ী গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে মন্নান মেম্বার আইয়ুব, আলমগীর ভাই, আমার দেবর ফয়েজ, আমার মামা সোলাইমান, ওনাদের মাধ্যমে উপস্থিতে পুনরায় সংসার করার আশ্বাস দিয়ে আমার মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। কিছুদিন শান্তিতে বসবাস করার পরে আমার মেয়েকে শাশুড়ি ব্যক্তিগত মেয়ের শাশুড়ির ব্যক্তিগত জিনিসপত্র অন্যায়ভাবে জবর সৃষ্টি করে। 3 মাসের মধ্যে আবার আমার মেয়ের শাশুড়ি এবং ননদ বিভিন্ন অহেতুক অপবাদ করে মানসিক নির্যাতন করতে থাকে। পরে আবারও
মেয়েকে না জানিয়ে 3 মাসের মাথায় ভুবনে বিদেশে পাঠিয়ে দেয়। মেয়ে শাশুড়ি এবং ননাস মিলে তারপর আমার মেয়েকে বলে তোমার বাপের বাড়িতে চলে যাও। তারপর মেয়েকে স্বামী ফোন দিয়ে বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। তারপর মন্নান মেম্বারের মাধ্যমে এবং মেয়ে শাশুড়ি ননাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সবুর বান্দারি বাদশা মিয়া, সবুর বান্দারি বাদশা মিয়া, মুখলেস, শামসুন নাহার, নাজমা আক্তার, আমি সহ উপস্থিতে আমার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বলে যে তোমার মেয়েকে নিয়ে যাও, এখানে আমরা রেস্ট নিতে পারবো না। মেয়েকে আমাকে ন্যায় হিসেবে দেওয়ার পরে কোনো খোঁজ খবর বরণ পোষণ কোনো প্রকার দিচ্ছে না। আমি ন্যায় বিচার প্রার্থনা করেছি। ইতি সাদিয়া রহমান। শহীদ নামের এক ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে বলে যে আমার বোন দিয়েছি যে আপনি অনমাইফাপুরে কেন টেলিফোন অনমাইফাপুরে কেন টেলিফোন আর বোন দিয়ে দিই জানি যেটা হঠাৎ করে করছি ওরা মাইয়ের জামাই বিয়ে করছি। এভাবে করে আরো হুমকি দিয়ে তহিদ নামের ওপর কয় আরো ফোন দেয় সৌদি আরব তো পরতানিতে দি আর মাইয়ের জামাই বলে চুরি করে বিয়ে করছি। তো আর মাইয়া চুরি করে যখন বিয়ে করছে ওরা ওর ঠিকানা তো ও আর কতক্ষণ রানিয়া কতক্ষণ কালাবের যাবো না এইভাবে আর ও বিভ্রান্তি করে হয়রানি করছি। ও বিভিন্ন আচার আচরণ বিভিন্ন খারাপ ব্যবহার করছি। ও আয় মুরব্বী মানুষ হিসেবে ও আর বিভিন্ন রকমের আদব কায়দা বিভিন্ন রকমের আচার ব্যবহার খারাপ করোনার পর ওর নাম তৌহিদ, ওর বাবার নাম আবুল কালাম, ওর বোনের নাম নাকি রুকসানা, ওর রুকসানা, ওর বাড়ি নাকি শ্রীবলা খাপ্তায়। ও আরো পরে বিস্তারিত জানা। তো বিস্তারিত জানানোর পরে করতে কি তুই অন্যভাবে কিলে বিয়ে দিও আর মেয়ের জীবন নষ্ট করে দিলে বুঝু লাট বোনের লোক আছে পরে বিয়ার সম্পর্ক আছে আরো তো না জান লাট বোনের লোক পরে বিয়ার সম্পর্ক আছে যে ও পরে বিয়ার সম্পর্ক করে আর মাইয়েরা কি দিবে করে পরে বিচ্ছুতে আর আইনজীবী ভালো লয়ার সম্মানীয় ব্যক্তি ও হদা আপা অনেক ইউনিয়ন পরিষদত যোগাযোগ গরম ও এখনো ডিফিউজ লেটার আছে না ওইগুলো তদন্ত লয় অনেক কার্যকারী করলো ও কোনো কার্যকারী রিপোর্ট ন লয় ও কোনো রিপোর্ট ন খায় সচিবে হদা আপা এখনো সাদিয়া নাসিমে তালাক পেপার নাই তালাক নাই অনারা তাকিলে আরো দিতাম এখন কার্যকারী রিপোর্ট ছাড়া বিয়ে বই দিত না অনমিনিয়ে বিয়ে দিতে না অবশ্যই কবিতা আবার থাকতো আর ওনারা দেখতাম। এখন সচিবে হদের জাহেদ ভাই সচিবে আর আপনার চেষ্টা করছি সহায়তা করি পেলে এখন জাহেদ ভাই আর বাসাত এবং কি আর বাসাত আর বহুত মত বানাই দে আর আপনার মানে চেষ্টা করছি আমি সংসার কামি গেছি বেশি পেলাই এখন এটা হনার তালাক নাই ও হবে কতুন দিন ও কার্যকাল নয় ওর রিপোর্ট বাই করতে হয় কি ভিত্তিতে মাইয়া দিই ও কার্যকরী রিপোর্ট ছাড়া কিভাবে বিয়ে করছি আমি কার্যকরী রিপোর্ট ওনার কাছে কার্যকরী রিপোর্ট দাবি চাই আর আইন ন্যায্য ভাবে বিচার আমার কাছে বিচার চাই আর আমি ওয়ার্ডের মেম্বারের কাছে বারবার বিচার চাই ও মুসলিমপুর শাহান্তর মেম্বার ভারপ্রাপ্ত শাহান্তরেরও আইন বিস্তারিত জানাই এখন আমার কার্যকরী রিপোর্টও না পাই কোনো ডকুমেন্ট কপি নাই এই ভিত্তিতে আর মাইয়ের অভিযোগ করতে আর মাইয়েরা এই পুয়া চুরি করে বিয়ে করছি দে প্রতারণা করি এরা পুয়ারও প্রতারণা করি বিভিন্ন রকম ভাবে ফাঁসাই এরা পুয়াই করে বিয়ে করছি বিয়ের আগে মাইয়ার লগে পুয়াইদের লগে সম্পর্ক আছে তাই এখন মাইয়ার লগে পুয়াইদের সম্পর্ক তাহলে আর মাইয়ার জীবন তুলে নষ্ট হয়ে গেল আর মাইয়ার জীবন আয় ফিরে চাই ও আর মত পাওয়া নাই ও আর বিভিন্ন রকম হুমকি দেয় আয় ওরা নাকি মারি ফেলিম হারিয়ে ফেলিম করে আল্লাহ তারা একটা অভিযোগ করে ও প্রথম বিয়ে 10 বছর আগে এক বিয়ে হয় দ্বিতীয় বিয়ে হয় আয় না জানি এবার তৃতীয় বিয়ে এখন এই মাইয়াও আর বিভিন্ন রকম ভাবে অপবাদ দিয়ে না আর আল্লাহ তারা একটা অভিযোগ করছি এখন আইন নিরাপত্তা চাই মাই ভাইবে বিভিন্ন মত সম্পর্ক মাইয়াও কাম পরিকল্পনা চাকরি করে মাই ভাই বলবো হাজার হাজার মত বলবো রিলেশন আছে সম্পর্ক আছে মাইয়াও যদি কোনো দুর্ঘটনা হয় মাইয়াও আর প্রতি চাবাই দিত স্যার আর এনার সুস্থ বিশ্বাস চাই আর এনার আইনগত ভাবে আর নিরাপত্তা চাই। প্রবলেম বলতে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে বিশেষ করে শাশুড়ি নন্নাস হাজবেন্ড এই 3 জনে মানে আমাকে কি অনেক মানসিক ভাবে অনেক টর্চার করছে নির্যাতন করছে
ওদের দাবি মানে অনেক কিছু, মানে কি ওনারা সন্তুষ্ট না কোনো কিছুতেই। আমার এমনকি ওনাকে যৌতুক দাবি করতো, যৌতুক দিলেও ওনার সন্তুষ্ট না, বেশি দিলে বলতো কম দিছে। মানে আমার প্রতিও সন্তুষ্ট ছিল না, আমার প্রতি একটা কেন জানি প্রতিহিংসা কাজ করতো সবসময়। আমার ননস, বিশেষ করে আমার ননস, সব চক্রান্তের মূল হচ্ছে আমার নন্নাসে। তার নাম কি? রমেশের নাম কি? ননসের নাম নুন নাহার বেগম। সে কোথায় থাকে? সে এখন বর্তমান বাপের বাড়িতে মানে অবস্থান আছে। প্রথমে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছে যখন বাচ্চা কাচ্চা ওনার 6-7 বছর ছিল, তখন এখন মেয়ে বিয়ে দিছে উনি। বর্তমান ওনার মেয়েও বাপের বাড়ি, ওনার বাড়িতে থাকে। মানে গড়োয়া মানে সবকিছু ঘরের মধ্যে সামনে। এখন আপনি কি চাচ্ছেন? এখন এখন শুনতে পাইতেছি মানে এখন ওদের মুখ থেকে শুনে নেয়, মানে মানুষের মানে বলা বলি করতেছে ও নাকি চুরি করে বিয়ে করছে, বিয়ে করে নাকি ও ওই বিদেশে নিয়ে গেছে, মানে এইসব শুনতেছি। এখন এখন ওই মেয়ের সাথে নাকি পরকীয়া সম্পর্ক ছিল বিয়ের আগে। ওই মেয়েও আগে দুই বিয়ে হয়েছে। মানে ও একটা মানে প্রশিক্ষণ প্রাপ্ত মেয়ে, মানে চাকরিজীবী একদম, মানে এক ধরনের কি মানে হ্যাঁ অন্য ভাষায় বলতে 12 বাতারি টাইপের মেয়ে, 420। মেয়েটার কি পরিচয় জানেন? না, ওই মেয়ের পরিচয় জানি না। ওই মেয়েকে আমি চিনি না। আপনি কি চাচ্ছেন? মামলা তো করেছেন, এখন আমি চাইতেছি, ও আমার সাথে একটা প্রতারণা করছে। ওই মেয়ের সাথে যখন তুই সম্পর্ক, তুই তখন ওই মেয়েকে বিয়ে করতি, ওর ফ্যামিলিও জানে। ও মানে ওর সাথে যে পরকীয় সম্পর্ক আছে, ওর ফ্যামিলি ওই মেয়েকে ওর সাথে বিবাহ না করে আমাকে প্রতারণা করে আমার সাথে বিয়ে দিয়ে বছরে সম্পূর্ণ যৌতুক বলতে আদায় করার পর 29-28 সালে আমাকে লাথি মারছে। এখন আমার সাথে একটা প্রতারণা করছে। প্রতারণা করে ওই মেয়েকে ওর সাথে ওর ফ্যামিলি সহ মিলে যুক্তি করে ওই মেয়ের সাথে মানে বিবাহ করেছে ওকে। প্রতারকের শাস্তি চাচ্ছেন? হ্যাঁ, ও আমার এক হিসেবে আমার জীবনটা নষ্ট করছে না। আমি ও শাস্তি চাই, অবশ্য শাস্তি চাই।